একটা সেট তার যে ফাংশন থাকে ফাংশনগুলোকে কিভাবে প্রকাশ করা হয় দেখো। আমি একটা সেট নিলাম এ, এটা তালিকা পদ্ধতি সেট 1 2 3। এখন 1 এ সেটের উপাদান, 1 এ সেটের উপাদান এটা আমি কিভাবে প্রকাশ করব? এটা প্রকাশ করার জন্য একটা প্রতীক ব্যবহার করা হয়, এর নাম হচ্ছে বিলংস টু। বিলং টু যদি সিঙ্গেল হয়, যেমন এক হচ্ছে সিঙ্গেল, তাহলে এখানে এস দিতে হবে ইংরেজি গ্রামার অনুযায়ী, বিলংস টু। থার্ড পারসন সিঙ্গুলার হলে, আর যদি একাধিক হয়, যেমন এখানে ওয়ানও আছে আবার আরেকটা দিলাম টু, তাহলে আর এস হবে না। তাহলে এইরকম, এই যে যেমন এ, তাহলে আমরা বলতে পারি ওয়ান বিলংস টু এ, তার মানে ওয়ান হচ্ছে এ সেটের উপাদান। এই সেটের এই যে উপাদান, এগুলো হচ্ছে এলিমেন্ট সেটের বস্তু বলা হয়ে থাকে, এই বইতে আছে। এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অনেক সময় এটা নৈবিত্তিক এখান থেকে আসে, কিসে আসে? নৈবিত্তিকে আসে। এরকম একটা অপারেশন দেয়, দিয়ে বলে যে কোনটি সত্য, নিচের কোনটি সত্য। যদি এখানে এমন কিছু উপাদান আছে, এর বাইরে যদি অন্য কোনো উপাদান দিয়ে এরকম বোঝানো হয়, যেমন এখানে 4 নাই কিন্তু 4 দিলাম, 4 দিয়ে বললাম যে এইটা যে ডাজ নট বিলং টু, অর্থাৎ 4 হচ্ছে এ সেটের উপাদান নয়, ডাজ নট বিলং টু, DOES ডাজ নট বিলং টু, অর্থাৎ 4 এ সেটের উপাদান নয়। উদাহরণ 1, উদাহরণ 1-এ প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যা অর্থাৎ অড নাম্বার, এটা আমরা জানি। তাহলে এটা প্রকাশ করার জন্য প্রথম 4টি 1 3 5 7 9, প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট। কাজ, সারভুক্ত দেশগুলোর নাম লেখো। ধরো সারভুক্ত দেশের আমরা একটা দিলাম যে সারভুক্ত দেশ সমান পি, তারপরে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক কাজ, সার্কভুক্ত দেশগুলোর নাম। এটা আমরা সার্কভুক্ত দেশ পি ধরে এর ভিতরে সার্কভুক্ত দেশগুলোর নাম লিখে দিলাম। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের সেট। আচ্ছা, এখানে মৌলিক সংখ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই, ভেঙে নেই। মৌলিক সংখ্যা কি? প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে বা ভাগ করলে এক আর ওই সংখ্যাই পাওয়া যায়, এক পাওয়া যাবে আর ওই সংখ্যাই পাওয়া যাবে, অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না, এমন সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়ে থাকে। যেমন 2, 2কে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি বা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, তাহলে 2-এর মধ্যে 2 আর 1, দেখো এটাকে বিশ্লেষণ করলে 2 পাওয়া যাচ্ছে আর 1 পাওয়া যাচ্ছে, তাহলে আমরা 2কে বলতে পারি মৌলিক সংখ্যা। আবার হচ্ছে 5, 5কেও একই অবস্থা, 5কে যদি এরকম ভাঙি তাহলে এখানে 5 আর 1ই পাওয়া যাচ্ছে, অন্য কোনো সংখ্যা আসছে না। তদ্রূপ 7, 3, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 9, অনেকে এটা ভুল করে যে বিজোড় সংখ্যা, তারপরেও মনে করে যে বিজোড় সংখ্যা যেতে হবে মৌলিক সংখ্যা না। খেয়াল করে, এটা 9কে যদি আমরা বিভক্ত করি অর্থাৎ মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, 3 9-এর মধ্যে কয়বার যাবে? 3 বার, আবার 3 1। দেখো 9 সমান সমান কিন্তু 1 গুণন 3 গুণন 3, অন্য সংখ্যা চলে আসছে। মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে যে সংখ্যাকে ভাগ করব শুধুমাত্র ওই সংখ্যা আর
1 আসবে। অন্য কোনো সংখ্যা আসলে সেটি মৌলিক সংখ্যা নয়, সেটি হচ্ছে যৌগিক সংখ্যা। এখানে সেই অবস্থানটাই তৈরি হয়েছে 3 3 1। তার মানে 9 না এসে অন্য সংখ্যাগুলো চলে এসেছে, যার কারণে 9 হচ্ছে যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটি হচ্ছে 6n প্লাস মাইনাস 1। 6n প্লাস মাইনাস 1। এখানে n সমান সমান 1 2 3 4 এভাবে আপ টু। কিন্তু শর্ত আছে, শর্ত হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা হবে সেগুলো 5 এবং 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এমন সংখ্যাগুলো এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রম। আবার 100 থেকে 200 পর্যন্ত এমন সংখ্যা আছে যেগুলো অর্থাৎ এই সূত্র অনুযায়ী যেগুলো নিঃশেষে যদি বিভাজ্য হয় তাহলে সেগুলো কিন্তু কিনা মৌলিক সংখ্যা নয়। যেমন 5 7 11 আর হচ্ছে তোমার 13, এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ওই সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা না, অর্থাৎ ভাগ যাবে, ভাগে চলে গেল। ভাগে যাওয়ার কারণে সেগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। আমরা ওই বিষয়টা এখানে যদিও ওরকম আলোচনা করা নাই, জাস্ট মৌলিক সংখ্যা কী, মৌলিক সংখ্যা বের করার যে পদ্ধতি ফিবোনাকি নাম্বার ছাঁকনি দিয়েও আমরা মৌলিক সংখ্যা বের করতে পারি, অথবা যেভাবে নর্মাল ভাগ প্রসেসিং সেইভাবে আমরা বের করতে পারি। 300 এবং পরবর্তী এখানে কাজ 300 এবং 400 এর মধ্যে অবস্থিত 3 দ্বারা বিভাজ্য যে কোনো 4টি সংখ্যার সেট। এখন আমরা দেখব সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি যে একটা সেটকে কয়টি ভাবে প্রকাশ করা হয়।